আদালতের নির্দেশে নিবন্ধন হারানো রাজনৈতিক দল জামাতে ইসলামী ও এর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত জানানো হয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোট 14 দলের বৈঠকে। 29 জুলাই রাতে গণভবনে 14 দলের বৈঠক শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং 14 দলের সমন্বয়ক আমির হোসেন আমু অপেক্ষমান সাংবাদিকদের বিষয়টি জানান। বুধবারের মধ্যে এ বিষয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নিবে বলেও উল্লেখ করেন তারা। ওবায়দুল কাদের বলেন, 14 দলের এই সভায় সর্বসম্মতিক্রমে জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্ত সর্বসম্মতভাবে গৃহীত হয়। 19 জুলাই রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে 14 দলের সর্বশেষ বৈঠকে কোটা সংস্কার আন্দোলনের ফলে সৃষ্ট পরিস্থিতিতে দেশে কারফিউ জারি এবং সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়। 10 দিনের মাথায় আবারও জোটের জরুরি বৈঠক ডাকা হয়, সেখানেই জামাতে ইসলামীকে নিষিদ্ধের সিদ্ধান্ত হয়। অবশ্য যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের রায়ের প্রেক্ষিতে আগেই জামাতে ইসলামের নিবন্ধন বাতিল করেছিল নির্বাচন কমিশন। বৈঠকে উপস্থিত একাধিক সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকের শুরুতে বলেন, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন জেলায় যে নাশকতা, আগুন দেওয়ার ঘটনা ও পুলিশের উপর আক্রমণ হয়েছে, এর পিছনে জামাত শিবির রয়েছে। এ বিষয়ে তার কাছে গোয়েন্দা প্রতিবেদন আছে। 1 মাস ধরে দেশের বিভিন্ন জেলা থেকে জামাত শিবিরের প্রশিক্ষিত লোকজনকে ঢাকায় জড়ো করা হয়। তারা এসব অপকর্ম করেছেন। মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে হলে তাদের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। বৈঠকে এরপর শরিক দলের নেতারা একে একে বক্তব্য দেন। প্রথমে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, বর্তমান রাজনৈতিক অবস্থার বিশ্লেষণ দরকার আছে। জামাত শিবিরকে নিষিদ্ধের বিষয়টি যুদ্ধাপরাধীর বিচারের সময় এসেছিল, তখন করা হয়নি, এখন বিবেচনায় নেওয়া যায়। জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি হাসানুল হক ইনু সরাসরি জামাত শিবিরকে নিষিদ্ধ করার বিষয়ে প্রস্তাব দেন। তিনি বলেন, জামাত শিবিরকে নিষিদ্ধ করার এখনই সময়। তাদের নিষিদ্ধ করার পাশাপাশি এ বিষয়ে জনমত গঠনে রাজপথে মিছিল সমাবেশ করারও প্রস্তাব দেন তিনি। সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া বলেন, জামাত শিবিরকে নিষিদ্ধ করার পাশাপাশি বিকল্প রাজনৈতিক শক্তিগুলোকেও এগিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। জাতীয় পার্টি জেপি মহাসচিব শেখ শহীদুল ইসলামও জামাত শিবিরকে নিষিদ্ধ করার পক্ষে মত দেন। পাশাপাশি তিনি শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানমুখী করার উপর জোর দেন। এজন্য আস্তে আস্তে মাধ্যমিক স্কুলগুলো খুলে দিয়ে পরীক্ষা শুরুর কথা বলেন তিনি। তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাসবেন্ডারি জামায়াতের নিবন্ধন বাতিলের জন্য মামলা করেছিলেন বলে উল্লেখ করেন। তিনি জামায়াত শিবিরকে নিষিদ্ধ করার জোরালো দাবি জানান। প্রধানমন্ত্রী সবার সমাপনী টানতে গিয়ে বলেন, 14 দলের নেতাদের সুপারিশ থেকে এটা স্পষ্ট যে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখা এবং দেশে শান্তি বজায় রাখার স্বার্থে জামায়াত শিবিরকে নিষিদ্ধ করা দরকার।